তোমার
থেকে আমি তার সুখের সাথী, আজ থেকে তোমার সুখের সাথী, দুঃখের জননী। আমাকে ছাড়িয়া
চলো দিদি তাই রাজবাড়ির দৃশ্য কত সুন্দর। রাজবাড়ির থেকে দেখি ওদিকে পাওয়া যায় কিনা। আমি তোমার নামটা জানতে পারি সুন্দরী? আমি যদি তোমাদেরকে আশ্রয় দেই তাহলে কি যাবে আমার সঙ্গে? না, আমরা চাই না কারো আশ্রয়। ও তাই নাকি? আমার নয়নে লেগেছে রূপের নেশা।
এই যে দেখতে তাহলে তাহলে এদিকে আচ্ছা শিকার এনেছে আচ্ছা শিকার তাহলে তো তাহলে তো বাড়িয়ে দাও মাস্টার একটু বাড়িয়ে দিতে হবে যাও লোক বেলে যাও বলছি তাই কর তাই যাচ্ছে হুজুর আমি সুরা নিয়ে আসি তুমি আমাকে এই শয়তানের হাত থেকে রক্ষা করো। এই যে নিয়ে এসেছি হুজুর আপনার যদি সুরা নিয়ে এসেছি হুজুর একেবারে সাচ্চা মা এনেছিস বেশি করেছিস এখন ঝটপট করে একবার দিয়ে দে এখন জটপট করে একবার দিয়ে দে। একই দেব মানে এই ঝটপট করে একটু তাড়াতাড়ি এবার কোথায় ডাকবে অহংকার আরে রূপের অহংকার এখনই আমি এখনই আমি তোমার রূপের অহংকার তোমার রূপের অহংকার ভেঙে চূর্ণ বিচূর্ণ ভেঙে চুরমার করে দেবে হুজুর আপনি যা বলছে আপনি সে আসো ভিজা কিসে আসো আপনি আমার কাছে আসবেন না আপনি আমার কাছে আসবেন না। তাহলে আমি চিৎকার করলুম। তাহলে আমি তোমার ঘরে লোক যোগ এখানে কি হলো সুন্দরী এখানে কেউ আসবে না সুন্দরী কে তোমাকে রক্ষা করবে কেউ তোমার আমি রক্ষা করবো অসহায় নারীকে। তুমি আমার কাছে বাধা তুমি আমার গোপন প্রবেশ করেছো তুমি আমার গোপন বাক্যে কেন প্রবেশ করেছো কোন অধিকারে কোন অধিকারে মানুষের অধিকারে মানুষের অধিকারে। এবার বলুন এবার বলুন, আমি স্বেচ্ছায় নারীকে ছেড়ে দেবেন কিনা স্বেচ্ছায় আপনি নারীকে ছাড়বেন কিনা? জানো জানো এই উচ্চতার পরিণাম কত ভয়ঙ্কর এই উচ্চতার পরিণাম কত ভয়ঙ্কর এই উত্তরের পরিণাম কত ভয়ঙ্কর জানি জানি, আর জানি জানি বলেই তো বল বলবো তোমার গোপন কক্ষে প্রবেশ করতে সাহস পেয়েছি। শৈলে শৈলে চইলা ভুলে যেও না যে ভুলে যেও না যে আমি রাজ্যের প্রধান সেনাপতি আমি হলাম এই রাজ্যের প্রধান সেনাপতি সেনাপতি হলো তুমি সেনাপতি হলেও তুমি একটা শয়তান। আমি কি শয়তান হ্যাঁ, হ্যাঁ, তুমি একটা শয়তান তুমি একটা শয়তান। তোমার জন্য তোমার জন্য এই রাজ্যের অবলা নারীরা একটু শান্তিতে থাকতে পারছে না। তোমার নাম শুনলে বাজার বয়ে কে ঘুরছে। তোমার জন্যই আজ এই সোনার রাজ্য শাসনে পরিণত হয়েছে। সক্রানি আমাকে থামাতে পারবে না সেনাপতি। আমার আমার চোখের সামনে এই কথা বলা নারীকে করেছ নির্যাতন, বিনা দোষে বিনা দোষে চালিয়েছ চাবক, চালিয়েছ প্রজাদের ঘর বাড়ি। আজ আর আমি তার এভাবে সহ্য করবো না। অত্যাচারের বিরুদ্ধে আমি রুখে দাঁড়াবো। আমি তোমাকে বুঝে দেবো নারী নির্যাতনের পরিণাম কত বড়। সামান্য একটা রাজ্য কর্মচারী হয়ে আমার হাতের শিকার কে নেবে? আমিও চরম প্রতিশোধ নিব। তুমি আমার নাম সেনাপতি অজয় সিং।
মন্ত্রী মহাশয়, বলুন মন্ত্রী মহাশয়। মহারাজ কুশলে আছে তোমার লক্ষ্য করি প্রজা। কৌশলে আছে তোমার লক্ষ্য করি প্রজাগণ। মহারাজ, এই ধর্মরাজ্যে প্রজাগণ এই ধর্মরাজ্যের প্রজাগণ খুব শান্তিতে বসবাস করছে। খুব শান্তিতে বসবাস করছে। আর আপনার সহ্য করো। আপনার শত্রু আপনার গুণ কীর্তন করছে। কোথায় যুগে আমি মহারাজের নিকটে বিচার চাইবো। আমি যে মহারাজের নিকটে বিচার চাইবো। তুমি বিদ্যমান। কিসের বিচার চাও? আরো কিসের বিচার চাও? আমার নামই যুগের নারায়ণ। আমার নামই যুগের নারায়ণ। আমি আপনার রাজ্যের সামান্য একজন গরিব প্রজা। সামান্য একজন গরিব প্রজা। বলো কি তোমার অভিযোগ? আরো তোমার কি অভিযোগ? মহারাজ, আপনার সেনাপতি আমার বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে আমার বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। আমার স্ত্রী গিয়েছিল বাধা দিতে। আমার স্ত্রী গিয়েছিল বাধা দিতে। আর বলেছিল আমার একমাত্র কচি ছেলে। আমার একমাত্র কচি ছেলে। ছেলেটাকে লাথি মেরে ফেলে দিয়ে আমার থেকে চিনিয়ে আনতে চেষ্টা করলে। আমার স্ত্রীকে চিনিয়ে আনতে চেষ্টা করলে। ছেলে আমার এত বড় আঘাতে সইতে না পেরে আমাদের ছেড়ে চলে গেল মহারাজ। আমাদেরকে ছেড়ে চলে গেল মহারাজ। আমাদেরকে ছেড়ে চলে গেল। আমি সেই দৃশ্য সইতে পারলাম না। আমি সেই দৃশ্য সইতে পারলাম না। ছায়া কো বাবা ছায়া। সেই সেনাপতিটাকে কত কাকুতি মিনতি জানালাম। কত কাকুতি মিনতি জানালাম। তার বিনিময়ে আমার পিঠেও মারে যাবো। আমার পিঠেও মারে যাবো। আপনার বিচার করুন মহারাজ। আপনার বিচার করুন। আপনার বিচার করুন। তোমার সাহস সালাম। সেনাপতি। সেনাপতি বলে আমি তাকে বলো তোমরা। সেনাপতিকে দরবার করকে বাড়িয়ে দাও। যাচ্ছি মহারাজ। মহারাজ, আমার রাজ্যের আমি সব জানতাম না মহারাজ। আমি সব জানতাম না মহারাজ। আমার কেন স্মরণ করতে তুমি নাকি এই যুগের বাড়ি ঘর জ্বালিয়ে করে ছারখার করে দিয়েছো। মহারাজ, আমি যেন কিছুই বুঝতে পারছি না। কিছুই বুঝতে পারছি না। তার তোমার প্রদাঘাতে তোমার প্রদা থাকে তার কচি ছেলে তার কচি ছেলে অকালে হয়েছে মৃত্যু। না মহারাজ, না মহারাজ, আমি যেন কিছুই বুঝতে পারছি না। কিছুই বুঝতে পারছি না। তাহলে তুমি কি বলতে চাও? এই যুগে যা বলেছে সম্পূর্ণ মিথ্যে। সম্পূর্ণ মিথ্যে। সম্পূর্ণ মিথ্যে। এই,
পারছি না। তাহলে তুমি কি বলতে চাও? এই বালক- এই বালক তোমার বিরুদ্ধে যাও। মহারাজ হ্যাঁ মহারাজ সম্পূর্ণ মিথ্যে। সম্পূর্ণ মিথ্যে। আচ্ছা ভালো আচ্ছা বলো। সেনাপতি যে তোমার সেনাপতি যে তোমার দিদিকে হরণ করে নিয়ে এসেছে, তার কোনো প্রমাণ- আর কোনো প্রমাণ আছে? না মহারাজ, তার প্রমাণ আমি কেমন করে দেখাবো? এই বালক যখন কোনো প্রমাণ দেখাতে পারছে না মহারাজ, এই বালক যখন প্রমাণ দেখাতে তখন তো মিথ্যেও হতে পারে। তখন তো মিথ্যে হতে পারে। তাও তো বটে। বালক যখন কোনো প্রমাণ দেখাতে আর যখন কোনো প্রমাণ দেখাতে পারছে না, আমার কাছে মহারাজ প্রমাণ আছে। প্রমাণ আছে মহারাজ, প্রমাণ আছে। আমি তার জ্বলন্ত প্রমাণ। আমি তার জ্বলন্ত প্রমাণ। আমি বালকের বলকে আমি এই বালকের মনকে শয়তান সেনাপতি- শয়তান সেনাপতির পক্ষ থেকে উদ্ধার করে এনেছি। মহারাজ, মহারাজ, আপনার সেনাপতি আপনার সেনাপতি আমার সতীত্ব হরণ আমার করতে চেয়েছিল। সতীর্থ হয়েছিল। সেনাপতি এখন তুমি বলতে চাও এখন কি তুমি বলতে চাও? সম্পূর্ণ মিথ্যে? সম্পূর্ণ মিথ্যে। চোখ করে রইলে কেন? চুপ করে রইলে কেন? উত্তর দাও। আমার অপরাধ ক্ষমা করুন মহারাজ। আমার অপরাধ ক্ষমা করুন। ক্ষমা অপরাধ অপরাধীকে ধর্ম রাজা অপরাধীকে পকড়ো, ক্ষমা করো। ক্ষমা করে না। আমি তার বিচার করবো। আমি তার বিচার করবো, এমন বিচার করবো এমন বিচার করবো দেখে দুনিয়ার মানুষ যা দেখে দুনিয়ার মানুষ ওই আতঙ্কের সময় আতঙ্কে ছেয়ে ওঠে। ঠিক আছে আর কোনো বাকিয়া। বাকি তো। বলো না আমায় কি করতে হবে মহারাজ? আমার যাও জল্লাদ, যাও জল্লাদ, যাও জল্লাদ। যাও জল্লাদ। সেনাপতিকে শিরচ্ছেদ করে এই পাপিষ্ঠ সেনাপতিকে শিরচ্ছেদ করে তার রক্ত একটু শিরে নাও। আমাকে দাও উপহার। মহারাজ, মহারাজ মহারাজ, মহারাজ, আপনি কার প্রাণদণ্ডের আদেশ দিচ্ছেন? আপনি কার? সেনাপতি অজয়ে, সেনাপতি অজয়, ওকে আপনি ক্ষমা করুন মহারাজ। ক্ষমা করুন মহারাজ। ও যে আপনারই বংশধর, ও যে আপনারই বংশধর। আপনারই বংশধর। না, না, রানী। না, না, না। আমি আজ কার কথা শুনবো না। আমি আজ কারো কথা শুনবো না, কারো কথা মানবো না। কারো কথা মানবো না। ক্ষমা করলে আজ করা করলে আজ অপরাধ করতে সেনাপতি, আজ অপরাধ করতে সেনাপতি, কাল করবে কাল মন্ত্রী। করবে মন্ত্রী। এ যাও জল্লাদ। যাও জল্লাদ। আসুন সেনাপতি মশাই। আমার শেষ প্রণাম গ্রহণ করুন মহারাজ। আমার শেষ প্রণাম মহারাজ। চিরদিনের জন্য থাকে আপনার এই শুভেচ্ছা, চিরদিনের জন্য আপনার এই সুবিধা, এই শুভেচ্ছা, এই শুভেচ্ছা। শেষ তুমি তোমার পুত্র হত্যার শুভেচ্ছা এসো তুমি তোমার পুত্র হত্যার সুবিচার। পেয়েছি মহারাজ। আপনার এই বিচারে খুশি হয়ে ভগবানের নিকট আমি দুহাত তুলে প্রার্থনা করছি, এই ভগবানের নিকট আমি দুহাত তুলে প্রার্থনা করছি, আপনি যেন চিরদিন চালিয়ে যেতে পারেন। আপনি যেন চিরদিন চালিয়ে যেতে পারেন। আপনার এই শুভেচ্ছা, আপনার এই সুবিচার, আপনার এই শুভেচ্ছা। আপনার এই সুবিচার। মন্ত্রী মহাশয়, আমি জানি আমি জানি আজ যুগের আমার অতি দরিদ্র প্রজা, তোমরা আমার দরিদ্র প্রজা, সে যাতে আবার তার বাড়ি ঘর সে যেন আমার তার বাড়ি ঘর নতুন করে তৈরি করতে পারে, নতুন করে তৈরি করতে পারে, তার জন্য রাজভান্ডার থেকে তার জন্য রাজভান্ডার থেকে টাকা দিয়ে দেবেন। কিছু টাকা দিয়ে দেয়। আমি তাই করবো মহারাজ। তাই করবো মহারাজ। চলো দিবেন। চলো আচ্ছা ভালো। নাম তোমার? এই নাম তোমার? আমার নাম মোহন। আমার নাম মোহন। আমার নাম মোহন। তোমরা কি আপন ভাই? তোমরা কি আপন ভাই বোন? না মহারাজ, না মহারাজ। মোহন আমার প্রতিমাও ভাই। আমার প্রতিমা ভাই। তোমাদের দেখে তোমাদের থেকে আজ আমি বেশ খুশি হলাম। আজ আমি বেশ খুশি হলাম। আজ হতে তুমি আমার পুত্র আজ হতে তুমি আমার পুত্র, আর তুমি আমার কন্যা। আর
আমি জানি তুমি পারবে আমার সেনাপতির কাজ তুমি চালাতে। পারবে আমার সেনাপতির কাজ চালাতে। তোমার মতো মানুষের আমার দরকার। আমার মতো মানুষই আমার দরকার। তাই তোমার হাতে তুলে দিলাম তাই তোমার হাতে আমি তুলে দিলাম আমার এই শাহী তলোয়ার। আমার এই শাহী তলোয়ার। মহারাজ মহারাজ এই হাতিয়ারণী এই হাতিয়ার নিয়ে শপথ করে আমি বলছি, শপথ করছি যে আমার দেহে আমার এক বিন্দু রক্ত আমার থাকবে দেহে এক বিন্দু রক্ত থাকতে আমি দেব না। আমি দেব না। এই হাতিয়ার এই নিয়ে মহারাজ, এই নিন মহারাজ। সেনাপতির চিহ্ন শির ফেলাও। সেনাপতি চিহ্ন শির যাও জল্লাদ। যাও জল্লাদ। এই শির শহরে প্রান্তরে এই শির শহরে বন্দরে নগরে বন্দরে নগরে বন্দরে জগনকে দেখে বলবে রাজাগণকে দেখিয়ে বলবে আপনি শান্তি যা দেখে ধর্ম রাজ্যে দেখে যেন কেউ ধর্মে রাখছে যা দেখে ধর্ম রাজ্যে দেখে ধর্মে রাখছে আর কেউ কোনোদিন আর কেউ কোনোদিন পাপ কাজ না করে পাপ না করে চলো রানী, রানী, ওদেরকে নিয়ে আমরা অন্তপুরে চলে যাই। চলে যায়। ভাগ্যটা আমার সুপ্রসন্ন নয়, শুভ সৈন্য নয়। যোজনী রাজার জ্যেষ্ঠ পুত্র, যদি আমি রাজার সমর্থ তবৌত পালিত। অবৈধ পালিত। আচ্ছা দেখি আচ্ছা দেখি নতুন সেনাপতিটাকে নতুন সেনাপতিটাকে নতুন সেনাপতিটাকে নতুন সেনাপতিটাকে কোনো কৌশলে বাধ্য করতে কোনো কৌশল বাধ্য করতে পারি কিনা একাই নিশ্চয় দাঁড়িয়ে কি ভাবছো বল? দাঁড়িয়ে কি ভাবছো কে? দাদা দাদা আপনার কি আর শেষ আছে দাদা? আপনার কি আর শেষ আছে? আপনার কি আর শেষ আছে দাদা? আমি মহারাজ চন্দ্রশেখরের পুষ্যপুত্র পুষ্যপুত্র আর উত্তম কুমার আর উত্তম কুমার রাজার আপন সন্তান। দাদার আপন সন্তান। সুতরাং সুতরাং সিংহাসন উত্তরাধিকারী সিংহাসন উত্তরকারী আইনত সে, আইনত সে। কিন্তু আমি চাই আমি চাই বলে বলে ছেলে বলে কৌশলে এভাবেই হোক যেভাবেই হোক এই রাজ্যটাকে করা এত করতে। এই রাজ্যটাকে আয়ত্ত করতে আপনি কি এই ব্যাপারে আমাকে সাহায্য করতে পারবেন? আপনি এই জীবনে আমাকে সাহায্য করতে পারবেন? ছেলে, ভিখারির ছেলে, ভিখারির ছেলে মহারাজের ভাই, ছোট বোন, তোমার দুটোই রয়ে গেল। দাদা, আমি তো আপনার কাছে কোনো উপদেশ চাইনি। আমি তো আপনার কাছে কোনো উপদেশ চাই নাই। আমি তো চাইছি আপনার সাহায্য। আমি তো চাইছি শুধু আপনার সাহায্য। না, না, এত বড় অন্যায় কাজে আমি তোমাকে সাহায্য করতে মোটেও রাজি নই। বেশ, বেশ, তাহলে দেখছি তাহলে দেখছি আমাকে অন্য কৌশলে কাজ করতে হবে। আমাকে অন্য কৌশলে কাজ করতে হবে। তবে এইটুকু মনে রাখবেন দাদা, তবে এইটুকু মনে রাখবেন দাদা, এই ব্যাপারে আপনি আমাকে সাহায্য না করে এই ব্যাপারে আপনি আমার সাহায্য না করলে এই মুহূর্ত করো এই মহান কখনো এই কাজ থেকে এই কাজ থেকে এক পাও পিছু এক হবে না। পাও পিছাবে না। আর তুমি এই শৈলের বেঁচে থাকতে তোমাকে সেই সুযোগ দেওয়া হবে না। দাদা, দাদা, আপনাকে আমি আরো একটা কথা স্মরণ করি। আপনাকে আমি আরেকটা কথা স্মরণ করে দিই। আপনি যদি আমার কাছে বাধা হয়ে আপনি যদি আমার কাছে বাধা হয়ে পড়েন, বাধা সৃষ্টি করতে চান বাধা সৃষ্টি করতে চান, তাহলে এর প্রতিফল তাহলে এর প্রতিফল আপনাকে ভোগ করতে হবে। আপনাকে ভোগ করতে হবে। বললে মোহন, কি বললে মহান? তাহলে তুমি তাহলে তুমি এতটুকু এগিয়েছো। একটি কথা বলে এই কথা বলে যে না মহান, যে মহারাজ মহারাজ তোমাকে আশ্রয় আশ্রয় দিয়ে নিজের নিজের সন্তানের মতো লালন পালন করেছে। যতটুকু করা হয়েছে, এইটুকু করেছে। সেই মহারাজের বুকে আর তুমি কিনা সেই মহারাজের বুকে চাচ্ছ চুয়ার মারতে। কিন্তু সেই সুযোগ তুমি পাবে না মোহন। কিন্তু সেই সুযোগ তুমি পাবে না মহান। যে আগুনে তুমি হাত ধরে সেই আগুনে তুমি হাত বাড়িয়ে সেই আগুনে তোমার সেই আগুনে তোমাকেই পুড়ে মরতে হবে মহান। তোমাকেই পুড়ে মরতে হবে। যাও সেনাপতি, এই সেনাপতি, আমার কাজ আমার কাজ নিজেই আমি নিজেই হাসিল করে নেব। মহারাজ, আমি মনস্থ করেছি আমি
জয়ী করেছি। আমার জ্যেষ্ঠ পুত্র মোহনকে সিংহাসনে বসিয়ে আমার জ্যেষ্ঠ পুত্র মোহনকে সিংহাসনে বসে বাকি দিনগুলি বাকি দিনগুলি আমি বিশ্রামের কাজে যাব। আমি বিশ্রামে কাটিয়ে দেব। তাতে আপনার কি অভিযোগ? তাতে আপনার কি অভিযোগ মন্ত্রী? মহারাজ, মহারাজ এ আমার সম্পূর্ণ ভুল ধারণা। এই আপনার সম্পূর্ণ ভুল ধারণা। মোহন আপনার পালিত পুত্র মোহন আপনার পালিত পুত্র আর উত্তম কুমার আর উত্তম কুমার আপনার ঔরস জাত সন্তান। আপনার অনুরাগ সন্তান। সুতরাং সুতরাং উত্তম কুমার এই রাজ্যের উত্তরাধিকারী। উত্তম কুমারের রাজ্যের উত্তরাধিকারী। শোনুন মন্ত্রী মহাশয়, আর মন্ত্রী মহাশয়, মোহন যদি আমার পুষ্যপুত্র মোহন যদি আমার পুত্র অবশ্য জ্যেষ্ঠ, অবশ্যই জ্যেষ্ঠ, সুতরাং সুতরাং সিংহাসনে আমি তাকেই বসাবো। সিংহাসনে আমি তাকে বসাবো। তার পূর্বে আমায় একটি কথা বলতে দিন মহারাজ। তার পূর্বে আমাকে একটি কথা বলতে দিন মহারাজ। হ্যাঁ, শৈলে শৈলে বলো তুমি কি বলতে চাও? বলো তুমি কি বলতে চাও? মহারাজ, মহারাজ, মোহনকে করে এতটুকু বিশ্বাস করা মোহনকে এখন এতটুকু বিশ্বাস করা আপনার উচিত হবে না মহারাজ। আপনার উচিত হবে না মহারাজ। তার কারণ তার কারণ কারণ সে কারণ সে যুবরাজ হলেও একদিন একদিন ছিল যে সামান্য ভিখারির ছেলে। আর সে বিকারী ছেলে, এখন সে আমাকে পিতা বলে মেনে এখন নিয়েছে। সে আমাকে পিতা বলে মেনে নিয়েছে। সুতরাং এখন সে যুবরাজ। এখন সে যুবরাজ। আমি তা বলছি না মিথ্যা মহারাজ। বলছি না মহারাজ, আমি তা বলছি না মহারাজ। মিথ্যা বলছি না মহারাজ। আমি বলছিলাম কি আমি বলছিলাম কি রাজকার্য পরিচালনা করতে হবে। রাজকার্য পরিচালনা করতে হবে, অনেক কিছু অনেক কিছু শিক্ষার প্রয়োজন, এমনকি অনেক জ্ঞান অর্জন করতে হবে। অনেক জ্ঞান অর্জন করার দরকার। তাই এক্ষুনি সিংহাসনে না বসে তাই এখনই সিংহাসনে না বসিয়ে আরো কিছুদিন আরো কিছুদিন শিখে রাজ্য নিলে ভালো হতো রাজ্য মহারাজ। পরিচালনার ব্যাপারে রাজ্য পরিচালনার ব্যাপারে শিখে নিলে ভালো হতো মহারাজ। শিখিয়ে নিলে ভালো হতো মহারাজ। আমি জানি আমি জানি মোহন আমার অতি বুদ্ধিমান। মোহন আমার অতি বুদ্ধিমান। তোমরা তাকে যতই অবুঝ মনে করো তোমরা না কেন, তাকে যত অবুঝ মনে করো না কেন, আসলে সে পারবে আসলে সে পারবে রাজকার্য পরিচালনা রাজকার্য পরিচালনা করতে। মহারাজ যখন এত নিশ্চিত, মহারাজ তখন আমি আর বাধা সৃষ্টি করতে চাই না। তবুও বলছিলাম কি একটু আটপাল ভেবে নেওয়াটাই ভালো ছিল। আমার মনে হয় উত্তমকে সিংহাসন দিলে না মহারাজ, না মহারাজ, উত্তম সিংহাসন চায় না। উত্তম কুমার সিংহাসন চায় না। আপনি বড় আপনি বলুন, জ্যেষ্ঠ পুত্র মোহনকে সিংহাসন দিয়েছেন। ওই মোহনকে আপনি সিংহাসন দিয়েছেন। তুমি কি বড় বাবা উত্তম? তুমি কি বলো বলো উত্তম? পিতা পিতা পিতা, আমি সিংহাসন চাই না পিতা, আমি সিংহাসন চাই না পিতা, আমি সিংহাসন চাই না পিতা। আপনি বলেন দাদাকে সিংহাসন দিলেন, দাদাকে সিংহাসন দিলেন। দেখলে তো সব দেখলে তো সব। আমার উত্তম কুমারের বুদ্ধি কত আমার উত্তম কুমারের বুদ্ধি কত ভালো। পিতা পিতা, আড়ালে দাঁড়িয়ে আমি সবই শুনেছি। আড়ালে দাঁড়িয়ে আমি সবই শুনেছি। সিংহাসন না হয় সিংহাসনটা আপনার হয় উত্তম কুমার কি দিয়ে দিন? উত্তম কুমারকে দিয়েছেন। আমি যে আপনার পুষ্যপুত্র, আমি যে আপনি পুষ্যপুত্র। হলেই বা পুষ্যপুত্র, আরে বা আমার পুষ্যপুত্র, তবু তো জ্যেষ্ঠ। তবুও তো জ্যেষ্ঠ। এসো এসব পুত্র এসো পুত্র, বসো এই সিংহাসনে, বসো এই সিংহাসনে, গ্রহণ করো আমার রাজমুকুট। গ্রহণ করো আমার রাজমুকুট। একটু আগায়া বাস নেই। এসো এসো, বসো এই সিংহাসনে, ধারণ করো আমার এই মুকুটটা খুললাম। রাজধর্ম রাজধর্ম ঠিক রেখে রাজধর্ম ঠিক রেখে রাজকার্য পরিচালনা করো। রাজকার্য পরিচালনা করো পুত্র। চলো রানী, চলো রানী, চলো উত্তম, চলো উত্তম। আমরা এখন অন্তঃপুরে চলে আমরা যাই। এখন অন্তঃপুরে চলে যাই। আসল মন্ত্রী মশাই, এখন মন্ত্রী মহাশয়, দাদা আজ তুমি না, আজ তোমাকে না সুন্দর মারিয়েছে, সুন্দর মারিয়েছে, তাই নাকি? তাই নাকি? সাহার ঠারা জীবন এই খুশিতে টলমল, সেই খুশিতে মন পাগল হয়ে আছে।